ইচ্ছাশক্তি ও ধৈর্যের বিরল উদাহরণ হয়ে উঠেছেন ইন্দোনেশিয়ার এক সাধারণ দম্পতি। পরিচ্ছন্নতা কর্মী হাজি লেগিমান ও তার স্ত্রী দীর্ঘ ৪০ বছর ধরে অল্প অল্প করে সঞ্চয় করেছেন শুধুমাত্র হজে যাওয়ার আশায়। কঠিন বাস্তবতা ও সীমিত আয় রোজগারের মধ্যেও তার সংসার চালিয়ে হজের মতো ব্যয়বহুল ধর্মীয় দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়েছেন, যা নিঃসন্দেহে এক সাহসী ও অনুপ্রেরণামূলক যাত্রা। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সাল থেকে পরিচ্ছন্নতা কর্মী লেগিমান ও তার স্ত্রী সামান্য আয় থেকে হজের উদ্দেশ্যে সঞ্চয় করতে শুরু করেন। ৪ দশকের এই যাত্রায় নানা প্রতিকূলতা এলেও তারা কখনো হতাশ হননি। সবসময় বিশ্বাস রেখেছেন একদিন আল্লাহর ঘরে পৌঁছাতে পারবেন। শেষমেশ মক্কা রুট নামে একটি বিশেষ হজ কর্মসূচির মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় এবং তারা সৌদি আরবে পা রাখেন। মক্কা রুট একটি বিশেষ হজ কর্মসূচি, যার আওতায় ইন্দোনেশিয়া সহ নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীরা নিজ দেশেই ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষা সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। এর ফলে সৌদি আরবে পৌঁছেই তারা সহজে ও নির্বিঘ্নে হজ পালনে অংশ নিতে পারেন। সৌদি আরবে পৌঁছে কাবা শরীফ নিজ চোখে দেখে আবেগে আপ্লুত লেগিমান বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে নিজ চোখে পবিত্র কাবা দেখলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি আর মক্কা রুটের সব আয়োজকদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, আমরা জীবনের অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু কখনো আশা হারাইনি। লেগিমান ও তার স্ত্রীর এই অটুট সংকল্প ও বিশ্বাস শুধু ইন্দোনেশিয়ায় নয়, বিশ্ব মুসলিম সমাজেও অনুপ্রেরণা জুগিয়েছে। অনেকেই তাদের জন্য দোয়া করছেন হজ পালন যেন সুস্থভাবে সম্পন্ন হয় এবং তারা নিরাপদে দেশে ফিরতে পারেন। ইসলামের বিধান অনুযায়ী শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ করা ফরজ। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া থেকে এবছর হজে অংশ নিয়েছেন প্রায় ২,২১,০০০ মানুষ। এই বিশাল ভিড়ের মাঝেও লেগিমান ও তার স্ত্রীর গল্প হয়ে উঠেছে এক উজ্জ্বল অনুপ্রেরণা, যা আবারও মনে করিয়ে দেয় ইচ্ছা থাকলে উপায় হয়। রায়হানা মুন, প্রবাস খবর।